আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা কৃষিগুচ্ছ তোমরা যারা পরীক্ষা দিবা, তো এখানে রসায়ন অ্যানালাইসিস নিয়ে আমরা কথা বলবো। তো এখানে রসায়ন একটা ভালো মার্ক পাওয়া কিন্তু পসিবল যদি পড়াশোনা করে যাও। ঠিক আছে, রসায়নে তোমরা মোটামুটি একই কনসেপ্ট থেকে প্রশ্ন এসে থাকে। তো এইখানে যদি একটু বুঝে বুঝে প্রশ্নগুলো সলভ করে যাও, দেখা গেল ভালো একটা মার্ক কিন্তু কমন পাওয়া পসিবল এবং 20-এ 20 পাওয়া পসিবল যদি ভালো মতো প্রিপারেশন নাও। তো এটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবং আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, প্রায় 3টা পরীক্ষা হয়ে গেছে। তো যারা ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত ভর্তি হয়ে যাও, দেরি করলে আসলে তোমার জন্য অসুবিধা হবে সিলেবাসটা কভার করা। তো আমরা 40 দিনের রোড ম্যাপে আসলে আগাচ্ছি। তো তুমি দেরি করলে আমাদের সাথে কিন্তু আগাইতে পারবা না। ঠিক আছে, আসো। তো কথা আমরা শুরু করি। তো প্রথমে দেখো আমরা প্রথম পত্র নিয়ে কথা বলি। তো এখানে আমাদের প্রথম পত্রের অধ্যায়গুলো দেওয়া আছে, ইনক্লুডিং শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে। তো শর্ট সিলেবাসের বাইরে একটা অধ্যায় আছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এবং টপিক দেখলে হবে না যে ভাইয়া এই টপিকটা শর্ট সিলেবাসে আছে গুণগত রসায়ন, এটা পড়বো কিনা। না, তোমার সব অধ্যায় ধরে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা চলো দেখি। তো গুণগত রসায়ন থেকে যদি আমরা দেখি, তো এখানে আমাদের প্রত্যেক বছরই প্রশ্ন আসে। ইভেন অধ্যায় কম এবং 20টা এমসিকিউ, তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে আসবে। ঠিক আছে, তো গুণগত রসায়ন থেকে দেখো 24-25 4টা প্রশ্ন ছিল, 23-24 একটা ছিল, 22-23 আবার 3টা, 21-22 4টা, 20-21 3টা। তার মানে শুধুমাত্র 23-24 প্রশ্ন আসছে একটা, বাকিগুলাতে মিনিমাম 3টা করে প্রশ্ন ছিল। তার মানে তোমার এখানে 3 থেকে 4টা প্রশ্ন আসবেই। তো এটা খুব ভালো করে পড়বা। তো এখান থেকে কেমন প্রশ্ন আসে ভাই? তো এখান থেকে তোমাদের প্রথমে কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এখান থেকে প্রশ্ন আসবে। আইসোটোপ, আইসোবার, এই টাইপের প্রশ্নগুলো তোমার এখানে দিবে। ইলেকট্রন সংখ্যা গণনা বা নিউটন সংখ্যা গণনা, বেশিরভাগ ইলেকট্রন সংখ্যাই দেয়। তো একটা চার্জ তোমার দিয়ে দিল, মনে করো কার্বনের আয়ন দেওয়া আছে, তো বলবে যে এটার ইয়ে কত, ঠিক আছে, এটার ইলেকট্রন সংখ্যা কত, এরকম প্রশ্ন তোমাকে দিয়ে দিবে। এরপরে তোমার যে দ্রাব্যতা রিলেটেড প্রশ্নগুলো এবং আয়ন শনাক্তকরণ আছে না, আয়ন শনাক্তকরণ, শিক্ষক পরীক্ষা, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে এখানে। এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে দেখো 24-25 গত বছর একটা প্রশ্ন ছিল, 23-24 তোমার ছিল 5টা, 22-23 ছিল 4টা, 21-22 ছিল 4টা, 20-21 ছিল 4টা। তার মানে শুধুমাত্র গত বছরের প্রশ্ন আসলে কম আসছে, বাকি বছরগুলোতে 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু আসে। তার মানে এই অধ্যায় থেকে তোমার 4টা প্রশ্ন আসবে। দেখো 20-21 সেশনে 4টা প্রশ্নই আসছে। অবশ্যই মৌলের পর্যায়বৃত্ত ধর্মটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং গুণগত রসায়ন, এই দুইটা চ্যাপ্টার থেকে আসলে প্রশ্ন আসে থাকে বেশি তোমার কৃষিগুচ্ছ। কিন্তু মাঝখানে আবার হুট করে 24-25 তোমার কর্মমুখী রসায়ন থেকে প্রশ্ন দিয়ে দিছে। তো আসলে বলা যায় না, দেখো কোনো বছর প্রশ্ন আসে না, বাট এই বছর দিয়ে দিছে। তো প্রত্যেকটা অধ্যায় চেষ্টা করবা অ্যাটলিস্ট শর্ট সিলেবাসটা, কোশ্চিন ব্যাংকটা সলভ করা। যদি কিছু নাও পড়ো তাও শর্ট সিলেবাসটা অ্যাটলিস্ট কোশ্চিন ব্যাংকটা ভালো মতো সলভ করে যাও। দেখা গেলো এখানে 4টা প্রশ্ন আসছে, কোশ্চিন ব্যাংকের ব্যাখ্যাগুলো যদি কেউ দেখে ভালো মতো, তো ব্যাখ্যাতে দেখা গেলো প্রশ্নগুলো পাইতো, 4টার মধ্যে অ্যাটলিস্ট 2টা বা 3টা প্রশ্ন পারতো। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা অধ্যায় অ্যাটলিস্ট কোশ্চিন ব্যাংকটা সলভ করে যাও। এবং এই দুইটা চ্যাপ্টার একটু ইম্পর্টেন্স দিবা বেশি, সময় দিবা বেশি, কারণ এখান থেকে প্রশ্ন আসে বেশি। ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন থেকে দেখো 2টা প্রশ্ন ছিল, 23-24 2টা, 22-23 তোমার 4টা প্রশ্ন আসছে, 21-22 আসে নাই, 20-21 একটা। তার মানে রাসায়নিক পরিবর্তন থেকে পিএইচ রেটেড প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাফার দ্রবণ, এটা ভালো করে দেখবা। ঠিক আছে, এবং কেপি কেসি, কেপি কেসি যে সম্পর্ক আছে না, এবং কোনটাতে কেপি ইকুয়াল টু কেসি বা কেপি কেসির মধ্যে সম্পর্ক, এটা ভালো করে দেখবা। বিক্রিয়া থেকে কেপি কেসির সম্পর্ক কিভাবে করা হয়, মোল সংখ্যা বের করে কেপি কেসি কে আর টি কেসি প্রতিবার ডেলেন যে সূত্রটা আছে, ওখান থেকে আমাদের কেপি কেসির সম্পর্ক দিয়ে দেয়। তো এগুলো একটু দেখলে কভার হয়ে যাবে। ওকে, পরবর্তীতে আসো রসায়ন দ্বিতীয় পত্র। তো রসায়ন দ্বিতীয় পত্রের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাকে দাও জৈব রসায়ন। জৈব রসায়ন ভাইয়া স্কোরে কি চান্স পাওয়া পসিবল কিনা? এখানে দেখো একটা বড় মার্ক, দেখো 3টা 8টা 6টা 7টা 9টা জৈব রসায়ন থেকে কিন্তু আসছে। তো জৈব রসায়ন আসলে স্কিপ করাটা তোমার জন্য অনেকটা বোকামি এবং নিজের পায়ে কুড়াল মারার মতো। তুমি এখানে 8টার মধ্যে যদি 5টাও পারো বা 4টা পারো, তাও তোমার লাভ না? তো সবগুলা পড়া পসিবল না হলেও যেই টপিকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, ওই টপিকগুলো ভালো মতো পড়ে যাও, তাও দেখবা যে এখান থেকে 4-5টা কমন পেয়ে যাচ্ছ এবং ইজিলি প্রশ্ন তো ঘুরাই না। নামীয় বিক্রিয়াগুলা, নামকরণ, তারপর তোমার যে ইলেকট্রোফিলিক কোনটা, ইলেকট্রোফাইল কোনটা, নিউক্লিওফাইল কোনটা, কোনটা বেনজিন বলো সক্রিয় করে নিষ্ক্রিয় করে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। এবং আয়োডোফর্ম বিক্রিয়া কে দিবে, অ্যালডোল ঘনীভবন কে দিবে, এই ক্যানিজারো বিক্রিয়া কে দিবে, এই 3টা বিক্রিয়াগুলো কিন্তু বেশি বেশি আসে। তো এগুলো দেখলে কভার হয়ে গেল। ঠিক আছে, তো আমি কৃষিগুচ্ছের জন্য ইম্পর্টেন্ট টপিক তোমাদের দিয়ে দিব জৈব রসায়নের জন্য, সেগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচটা কিন্তু মাত্র 199 টাকা ভর্তি চলছে। অলরেডি এক্সাম শুরু হয়ে গেছে, মাত্র 3টা পরীক্ষা হয়েছে। তুমি ভর্তি হলে সেগুলো দিতে পারবা। তো যদি পরীক্ষা দিতে চাও তো দেরি না করে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। দেরি করলে তোমার জন্য কিন্তু এক্সাম গুলো ধরা তোমার জন্য ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, রুটিনটা তুমি মেনটেন করতে পারবা না। পরিবেশ রসায়ন থেকে দেখো প্রতি বছরের প্রশ্ন আসছে, রিসেন্ট 3 বছরে আমাদের 21-22 20-21 কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। তবুও পরিবেশ রসায়ন আমাদের গ্যাসের যে সূত্রগুলো আছে, এই গ্যাসের সূত্রগুলা এসটিপিতে আয়তন কিভাবে বের করতে হয়, কতটা অণু পরমাণু আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। তো এগুলো ভালো করে দেখবা। ঠিক আছে, পরিমাণগত রসায়ন থেকে দেখো 24-25 তোমার 3টা প্রশ্ন আসছে, 23-24 একটা, 22-23 আসে নাই,
এবং 21-22-এ 4টা, তারপর 20-21-এ দেখো 2টা প্রশ্ন হয়। তার মানে পরিমাণগত রসায়ন থেকে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং জারণ সংখ্যা, ঠিক আছে, জারণ সংখ্যা এগুলো একটু ভালো করে দেখবা। ওকে, তড়িৎ রসায়ন থেকে দেখো একটা প্রশ্ন একটা একটা করে আসে। তো এখান থেকে কোনটি আগে জারিত হবে এইটা, এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে যে আমাদের কোষ, এই কোষের যে বৈশিষ্ট্যগুলো, কোষের যে ইএমএফ বা বিভব, এইটা রিলেটেড প্রশ্নগুলো এখান থেকে আসতে দেখা যায়। একটু ভালো করে দেখবা। লবণ সেতু কোনটা আগে জারিত হবে, কোনটা আগে বিজারিত হবে, অ্যানোডে কি হয়, ক্যাথোডে কি হয়, ঠিক আছে। যেমন ড্রাই সেলের তোমার বিভব কত, প্রমাণ হাইড্রোজেন ফুয়েল সেলের বিভব কত, যে বিভব রিলেটেড প্রশ্নগুলো কিন্তু এখান থেকে দেয়। এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা, ঠিক আছে। এবার আসলে রসায়নে কিভাবে একটা মার্ক তোমরা এনশিওর করবে, ভালো একটা মার্ক, এটা বলি। তো এখানে তোমাদের রসায়নের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। তো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবে যে অনেকগুলা কমন টপিকস তুমি পাবা। তো এই টপিকগুলো তুমি যদি ভালো করে পড়ো এবং এই টপিকগুলোর কনসেপ্ট তোমার যদি একদম ফুল ক্লিয়ার থাকে, দেখবা যে রসায়নে তুমি একটা ভালো মার্ক এনশিওর করে আসতে পারবা, ঠিক আছে। এছাড়াও পাশাপাশি তুমি কি করবা, অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা এবং ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। আর যত পারো বেশি বেশি এক্সাম দাও। তো এক্সাম দিলে তোমার কি হবে, প্রশ্নের প্যাটার্নটা বুঝতে সুবিধা হবে, নেগেটিভ মার্কিং কমাইতে পারবা, এবং তোমার যে গ্যাপটা কোথায় আছে তুমি সহজে বুঝতে পারো। তো এক্সাম না দিয়ে আসলে পরীক্ষা দিতে যাবা না, ঠিক আছে। পরীক্ষার আগে অ্যাটলিস্ট যথেষ্ট এক্সাম দিয়ে পরীক্ষা বিধি দূর করে নিজের প্রিপারেশন যাচাই করে তারপরে পরীক্ষায় বসবা। নাহলে তুমি যে আসলে পরীক্ষার হলে গিয়ে বুঝবা যে আসলে এক্সাম দেওয়াটা আমার জন্য কতটা জরুরি ছিল। তো প্র্যাকটিস না করে আসলে পরীক্ষার হলে যা একদম বোকামি। তুমি সারা বছর খালি দেখলা, ক্রিকেট খেললা, নিয়ম টিয়ম শিখলা, তুমি কোনো মাঠে যাও নাই। তোমাকে যদি আজকে ব্যাট ধরা দেয় তুমি পারবা? দেখবে যা হাঁপাই গেছো, বা ব্যাট প্রথম বলে বোল্ড আউট। তো তোমাদের অবস্থা কিন্তু এমন হবে। তো যত বড় সেলফ স্টাডি করো, বেশি বেশি প্র্যাকটিস করো, ঠিক আছে, এবং বেশি বেশি এক্সাম দাও, সেটা অফলাইন হোক বা অনলাইন, ডেডিকেটেড ভাবে মনোযোগ দিয়ে দিলে দেখবা সেখান থেকে লাভ হচ্ছে, ঠিক আছে। আর যারা এক্সাম আছে ভর্তি হও, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে নক দিলেও তোমার ডিটেলসটা জানাই দেওয়া হবে, ঠিক আছে। কমেন্ট সেকশনে আমাদের ডিটেলস রুটিন দেওয়া থাকবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। ভালো থাকো সবাই। রসায়ন নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সেখানে চেষ্টা করবো।